আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক বন্ধুরা, সকলে কেমন আছেন? যাওয়ার উদ্দেশ্য সাতক্ষীরা গ্রামের বাড়ি যাব। গাড়ির জন্য অপেক্ষা করছি। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে কিছুই ভালো লাগছে না, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। অনেকক্ষণ বসে থাকার পর গাড়ি আসলো, গাড়িতে উঠলাম, ভালো সিটে বসেছি ইনশাল্লাহ। প্রকৃতি দেখতে দেখতে যাচ্ছি, খুব সুন্দর পরিবেশ, গ্রামীণ পরিবেশ আসলে অনেক সুন্দর লাগে। গাড়িতে যেতে যেতে বোরিং হয়ে যাচ্ছিলাম। পাশের সিটে বসা ছিল আমার গ্রামের, একই গ্রামের এক ভাই, পরিচিত হলাম। সেও আমার পাশের ফ্যাক্টরিতে চাকরি করে। চলতে চলতে পাটুরিয়া ঘাটে চলে আসলাম। ফেরি আমাদের জন্য অপেক্ষা করছে। আগে আমরা ফেরির জন্য অপেক্ষা করতাম, এখন ফেরি আমাদের জন্য অপেক্ষা করে, অর্থাৎ গাড়ির জন্য অপেক্ষা করে। এটাই হচ্ছে বৈচিত্র্যময় পৃথিবীর বৈশিষ্ট্য, যে এখন পদ্মা সেতু হওয়ার কারণে পাটুরিয়া পাটুরিয়া ঘাটে এখন আর গাড়ির জ্যাম থাকে না, এসেই ফেরি পাওয়া যায়। এজন্য আমরা আস্তে আস্তে ফেরিতে উঠে পড়লাম। পাশে ছিল আমাদের সুপারভাইজার ভাই, খুব ভালো মানুষ, মজার মানুষ। তার ব্যবহারে আমরা মুগ্ধ। তার ব্যবহারটা খুব সুন্দর লাগছিল, প্রশংসা করছি এই কারণে। এরকম গাড়ি সুপারভাইজার খুব কমই হয়। তারপরে আমাদের একই গ্রামে বাসা ভাইও খুব ভালো মজার মানুষ, সারা রাস্তা আমাকে অনেক ফেরি সময় দিয়েছে। তারপরে ফেরির 3 তলায় উঠে গেলাম। উঠে যে পুরা ঘাটের সৌন্দর্যটা ভিডিও ধারণ করেছি। আস্তে আস্তে ফেরিঘাটে বাস উঠতেছে। ফেরিঘাটে তেমন কোনো জ্যাম ছিল না, একটা একটা করে অন্তত 10 মিনিট অন্তর অন্তর একটা করে গাড়ি উঠছে। প্রায় আধা ঘন্টা আমাদের ঘাটে সময় পার হয়ে গেল। এবার ফেরি বুকিং হচ্ছে, বুকিং হলে ফেরি ছেড়ে দিবে, তখন আমরা আবার সামনের দিকে যাব ইনশাল্লাহ। মাঝে মাঝে নদীর সৌন্দর্যগুলো দেখালাম, অত্যন্ত সুন্দর। আসলেই যারা দেখেননি তারা বুঝবেন না। মাত্র 2-3টা বাস উঠছে ফেরিতে, আর লোকজন আছে অনেকগুলা। তারপরে পুরো ফেরি ফাঁকা। একটা আজব বিষয় হচ্ছে, আগে আমরা ফেরির জন্য ঘাটে ঘন্টার পরে ঘন্টা অপেক্ষা করতাম, এখন ফেরি ঘন্টার পর ঘন্টা। আমার যতটুকু মনে হয় আমরা প্রায় আধা ঘন্টা মতো শুধু ফেরি অপেক্ষা করছিল গাড়ির জন্য। আর সবচেয়ে উপভোগের বিষয় হচ্ছে, পদ্মা নদীর মাঝখানে কিছু কিছু চর পড়ছে, বালুর চর, খুব সুন্দর। আমার ক্যামেরাতে হয়তো অল্প অল্প আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু বড় ক্যামেরা হলে জুম করে দেখতে পাইতেন অবশ্যই। খুব সৌন্দর্য, ভালো লাগে। আর এই যে সুন্দরবন লেখা দেখছেন, এটা হচ্ছে আমাদের বাস। আর খুব সুন্দর জার্নি, ভ্রমণ করতে অনেক ভালো লাগে। আমার পরিবার এবং আমার পরিবারের যে কেউ যখন বাড়িতে যায় বা আসে, তখন এই সুন্দরবন এক্সপ্রেসে আসে অধিকাংশ সময়। আপনারাও চেষ্টা করবেন সুন্দরবনে যাতায়াতের জন্য। এই যে সুন্দরবন, সাতক্ষীরা, ঢাকা, এই গাড়িতে আসবেন। এই গাড়িতে জার্নি করতে অনেক ভালো এবং এদের সার্ভিস অত্যন্ত ভালো, এই জন্য চেষ্টা করবেন। বাসের ভিতরে ঘাটে আমার ঝালমুড়ি মামা ঝালমুড়ি বানাচ্ছে, অত্যন্ত ভালো লাগলো ঝালমুড়ি। তারপরে গ্রামে চলে গেলাম। গ্রামে যে উদ্দেশ্য সেটা হচ্ছে আমাদের ওয়াজ মাহফিল। সবাই ইসলামী সঙ্গীত করছে বিকালবেলা, আমিও কয়েকটা ইসলামী সঙ্গীত করছিলাম, যেটা হয়তো ফেসবুকে দেওয়া আছে আগে থেকেই। আর আমাদের গ্রামের সব ছেলেরা খুব সুন্দর সুন্দর ইসলামী সঙ্গীত পরিবেশন করে, খুব আনন্দ করছিল এই দিনে মাহফিলে। বিশেষ করে মাহফিলটারে আনন্দময় করে তুলেছিল সবার উপস্থিতি, এবং যে যেখান থেকে সুযোগ পেয়েছে গ্রামে ওয়াজ মাহফিলে সবাই অংশগ্রহণ করেছে। আমি মূলত গিয়েছিলাম মাহফিলকে উদ্দেশ্য করে বাড়িতে। আর চেয়ারে বসে যিনি কোরআন তেলাওয়াত করছেন, ইনি হচ্ছে আমাদের মাহফিলের বিশেষ আকর্ষণ, আমারই বড় ভাই, বাংলাদেশ নৌবাহিনীর এবং
আমাদের অত্র গ্রামের কৃতি সন্তান কারি মোহাম্মদ জাকির হুসাইন অত্যন্ত সুন্দর তেলাওয়াত যেটা আমরা উপভোগ করেছি। উনিও মাহফিল উপলক্ষে ছুটিতে বাড়িতে এসেছিল এবং আমাদেরকে কোরআন তেলাওয়াত শুনিয়ে মুগ্ধ করেছে, আলহামদুলিল্লাহ। যিনি বক্তব্য দিচ্ছেন ইনি আমাদের মসজিদের ইমাম ও খতিব এবং অত্র মাদ্রাসার মোহতামিম হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ কোরআন ও হাদিসের আলোকে আলোচনা করছিলেন, খুব ভালো লাগছিল আমাদের। আর আমাদের মাহফিলের প্রধান আকর্ষণ ছিলেন অ্যাডভোকেট রুকনুজ্জামান রুকন ভাই, জসকোট যশোর। অত্যন্ত সুললিত কণ্ঠে আমাদেরকে ইসলামী সঙ্গীত শুনিয়েছিলেন এবং অত্যন্ত মজার মজার কথা শুনিয়েছিলেন। আর যিনি ব্যক্তিগতভাবে অত্যন্ত ভালো এবং যার ব্যবহার দ্বারা আমরা সবাই মুগ্ধ, তার ব্যবহার এবং তার সাথে যদি কেউ না মিশে বুঝবে না যে আসলে রকন ভাই কেমন। তার কণ্ঠ যেমন সুন্দর, তার ব্যবহার অত্যন্ত সুন্দর। তার গজল শুনে একটা দর্শকও এদিক ওদিক উঠে যায় নাই। খুব সুন্দর তার পরিবেশনা। আল্লাহ রব্বুল আলামিন তাকে যেন নেক হায়াত দান করে, তার জন্য অফুরন্ত দোয়া ও ভালোবাসা রইল, আমিন। মাহফিল শেষে আবারও জব লোকেশনে যাওয়ার জন্য বের হলাম সকাল 5:30 ইনশাআল্লাহ। মাহফিল শেষ করে আবার জব লোকেশনের উদ্দেশ্যে রওনা দিলাম সকাল 5:30 ইনশাআল্লাহ।